This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আজ শিক্ষক দিবস। এদিকে দেখুন, নিয়োগ দুর্নীতির জেরে বেশ কয়েকজনের জীবন ভীষণভাবে পাল্টে গেছে। গত বছর আজকের দিনে যারা শিক্ষক দিবসে উদযাপন করেছেন, আজ তারাই ছাত্রে পরিণত হয়েছেন। কারণ 26,000 জনের চাকরি গিয়েছে, আর আদালত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে নতুন করে পরীক্ষা দিতেই হবে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। 7 এবং 14 তারিখ এসএসসির পরীক্ষা রয়েছে, অর্থাৎ পরশুদিনই একটা পরীক্ষা। তাই গত বছর যারা ছাত্র পড়িয়েছেন, আজ তারা নিজেরাই ছাত্রে পরিণত হয়েছেন। স্বাভাবিকভাবে তারা চাইছেন নিজেদের হারানো চাকরিটা যেন তেন প্রকারেণ ফিরে পেতেই হবে। আমার সঙ্গে রয়েছেন চাকরিহারা মেহবুব মণ্ডল। মেহবুব, আজকে সকালে উঠে নিশ্চয়ই একটু হলেও মনটা খারাপ হয়েছে। গত বছরের থেকে আজকের এই দিনটা কতটা পাল্টে গেছে, কি শিখলেন এই গত এক বছরে, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে যদি শিক্ষক হিসেবে চাকরিটা ফেরত পান শেখাবেন? আজকে বিষণ্ণতা আজকে থেকে তৈরি হয়নি, কাল থেকেই তৈরি হয়েছে। কারণ কালকে থেকে কলিগরা ফোন করছে যে আজকে স্কুলে এসো, যদি সম্ভব হয়। বলতেও পারছি না, কারণ তোমাদের তো পরীক্ষা দিতে হবে। পুরনো মানে আগের বছরের ছবি হোয়াটসঅ্যাপে আসছে, আগের বছরের ছবি স্টুডেন্টরা পাঠাচ্ছে, তারা টিচার্স ডেকে শুভেচ্ছা জানাচ্ছে, তারা সেগুলো পাঠিয়ে তারা বলছে আজকে স্যার আসবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের উপায় নেই যে যাই, এমন একটা পরিস্থিতি। পরশুদিন পরীক্ষা, আবার আমাকে প্রমাণ করতে হবে যে আজ থেকে 7 বছর আগে আমি এই পরীক্ষা দিয়েই একদম যোগ্যতার বলে চাকরি পেয়েছিলাম। আমাকে আবার প্রমাণ করতে হবে যে আমি আবার যোগ্য ছিলাম, আমি আবার ফিরে আসতে পারবো। জানি না কি হবে, এতগুলো 15,403 শিক্ষক শিক্ষিকা, তাদের অবস্থা কি। তো আজকের দিন স্বাভাবিকভাবে আমাদের কাছে খুব কষ্টের, যে এই দিনটা আমরা সেলিব্রেট করতাম, বাচ্চাদের সঙ্গে থাকতাম। আজকে সেই জায়গাটা আমাদের কাছে আর নেই। বুঝতে পারছি, একটা মন খারাপ অবশ্যই রয়েছে, এবং তার পাশাপাশি একটা চ্যালেঞ্জও রয়েছে যে সামনের পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে। আমার সঙ্গে আরও একজন চাকরিহারা শিক্ষক চিন্ময় রয়েছেন। সবার প্রথমে জানতে চাইবো যে যখনই আমি আপনাদের আন্দোলন কভার করতে গেছি, দেখেছি অনেক দিন হয়েছে পড়ুয়ারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বা আপনাদের সহকর্মী যাদের চাকরি যায়নি তারা পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে সকালে নিশ্চয়ই সেদিক থেকেও কোনো মেসেজ, কোনো ফোন নিশ্চয়ই পেলেন? সকাল থেকে অনেক ছাত্রছাত্রীরাই মেসেজ করেছে যে মানে শুভ শিক্ষক দিবস, বা আপনাকে প্রণাম জানাই, স্যার আবার স্কুলে ফিরবেন, এরকম কথাটাও এসেছে যে স্যার আবার আপনাদের, মানে অনেককেই এরকম মেসেজ পাঠানো হচ্ছে যে আপনাদের ছাড়া স্যার ভালো লাগছে না, ম্যাডামরা ভালো লাগছে না, আপনারা স্কুলে আবার ফিরুন। হ্যাঁ, তারাও বুঝছে আমাদের সিচুয়েশনটা। এবং আজকে বিগত দিনগুলোতে এই 5 সেপ্টেম্বর, এটা মানে আমরা স্কুলে কি আনন্দের সাথে মানে কাটাই ছাত্রছাত্রীদের সাথে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে সত্যি সেই বিষণ্ণময় দিন, যেখানে মানে আমরা স্কুলে হয়তো অনেকেই যাইনি, কিছুজন যেতে পারে, কিন্তু আমরা পৌঁছাইনি সেখানে, কারণ আমাদের সামনে একটা বড় অগ্নি পরীক্ষা। এবং সেই অগ্নি পরীক্ষাটা মানে আমাদেরকে যেন বাধ্য করাচ্ছে প্রমাণ দেওয়ার জন্য যে আমরা যোগ্য। কিন্তু এটা কখনো হতে পারে না যে একই চাকরিতে বজায় রাখার মানে থাকার জন্য দ্বিতীয় পরীক্ষা দিতে হয়। এটা আমরা বিগত দিনে কখনো শুনিনি। একদম, অনেক ধন্যবাদ। সত্যি মানে আপনারাও যেমন শিখলেন গত এক বছরে, আপনাদের ভূমিকার বদল হলো। গত বছর শিক্ষক, এই বছর আপনারা ছাত্রে পরিণত হলেন। হয়তো পড়ুয়াদের মধ্যেও বা ভবিষ্যৎ প্রজন্ম যারা স্কুলে রয়েছেন, যারা খুব কাছের স্যার বা খুব কাছের দিদিভাইকে হারিয়েছেন, যে আবার তারা ফিরবেন কিনা এই প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। তাই তারাও একটা বড় শিক্ষা পেল, তারাও ভবিষ্যতে চ্যালেঞ্জ নিতে শিখলো। আপাতত ধন্যবাদ আপনাদেরকে। দাগিদের পাশে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের একবার। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো।
আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। শিক্ষক দিবসে রাস্তায় হবু শিক্ষকরা, নিয়োগের দাবিতে রাস্তায় 2022 সালের উত্তীর্ণ টেট পরীক্ষার্থীরা। বহরমপুরের টেক্সটাইল মোড়ে সেখানে অবস্থান বিক্ষোভে হবু শিক্ষকরা। দ্রুত শূন্যপদ নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ। রাজ্যে এত প্রকল্প, শিক্ষক নিয়োগ কেন অল্প? স্লোগান তুলেই 50,000 শূন্যপদে নিয়োগের দাবি হবু শিক্ষকদের। পাশাপাশি 3 বছর হয়ে গেল আমরা পাস করে বসে আছি, কিন্তু এখন আমাদের কোনো নোটিফিকেশন নাই। আমরা দীর্ঘ অপেক্ষা করে বসে আছি, এই নোটিফিকেশন আসবে, কিন্তু সেই সুদূর অস্ত, কিন্তু কোনো মতেই নোটিফিকেশন আসছে না। আমাদের অনেকেরই বয়স 35, আমার যেমন 39 প্লাস বয়স। আমি হয়তো আর কয়েকটা মাস সময় পাবো, কিন্তু সরকার জানি না কেন এত দ্রুত এত দেরি করছে নিয়োগে আমাদের। আমরা আশা করে আছি যে নিয়োগটা পেলে আমাদের হয়তো জীবনটা ভালো হবে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শিক্ষক দিবসের দিনই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি কি বলেছেন একবার শুনে নিন। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করেছে। 8,200 বন্ধ বিদ্যালয়, দুটো কারণে, কোথাও ছাত্র নেই, কোথাও শিক্ষক নেই। এই দুটো কারণে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। এক ভয়ঙ্কর পরিণতি। আজকে জয়েন্টের ফল প্রকাশ, এই যে প্রায় 3.5 মাস পরে হলো। আপনারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কেন চালু রেখেছিলেন? চালু এই কারণে রেখেছিলেন যাতে গার্ডিয়ানরা বাধ্য হয় অন্য কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে তারা চলে যায়। 1,000 কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন। আজকে কে অরিজিনাল শিক্ষক, কে ডুপ্লিকেট শিক্ষক, এটা আমাদেরকে বাঁচতে হচ্ছে। এই লজ্জা রাখার জায়গা নেই। অর্থাৎ রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিশেষ বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি বলছেন যে গত 1 বছরে সরকারি স্কুল বন্ধ হয়েছে, 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে, যে কারণে অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন যে জয়েন্টের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রেও সেখানে চক্রান্ত করা হয়েছে। এছাড়াও রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, যোগ্য এবং অযোগ্য শিক্ষক নিয়ে যে রাজনীতি চাপানোতর হচ্ছে সেই নিয়েও কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজ শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসের দিন শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে সার্বিকভাবে প্রশ্ন তুলে দিলেন এবং রাজ্যের সরকারি স্কুলের অব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন, রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন এবং জয়েন্টের রেজাল্টেও চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়, আপনার কাছে জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী পুরোপুরি রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এবং বলছেন সরকারি স্কুল গত 1 বছরে 8,200 বন্ধ হয়েছে, জয়েন্টের রেজাল্টে চক্রান্ত হয়েছে। শুভেন্দুবাবু যেটা বলছেন, সবসময়তেই শুভেন্দুবাবু হচ্ছে নেগেটিভ রাজনীতি করেন। উনি তো বিরোধী দলের দলনেতা, তার যে কনস্ট্রাকটিভ ভূমিকা বিধানসভায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এই প্রশ্নগুলো মিডিয়ার সামনে না করে তো উনি বিধানসভা